মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের ৫ দফা দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে পোস্ট গ্রাজুয়েট ইন্টার্ন চিকিৎসকরা। তবে হাসপাতালের জরুরি বিভাগ, সিসিইউ ও আইসিইউ কর্মসূচির আওতামুক্ত আছে বলে জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচিতে থাকা পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা জানান, চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন সহ ৫ দফা দাবিতে চলছে কর্মবিরতি। দাবি নিয়ে যৌক্তিক উপসংহারে না আসা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য চলবে এই কর্মসূচি। এ নিয়ে আরো জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুটু। বুদ্ধদেব, মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের যে ৫ দফা দাবি রয়েছে, এই দাবিগুলো কি কি, আর এই অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রোগীদের ভোগান্তি নিয়ে জানাবেন। দেখুন, সকাল ১১টা থেকে ইন্টার্ন চিকিৎসক এবং ফোর্থ ইয়ার থার্ড ইয়ারের শিক্ষার্থী, এছাড়া আমরা পোস্ট গ্রাজুয়েট ইন্টার্ন যারা আছে তারাও কিন্তু এই আন্দোলনে অংশ নিয়েছে এবং তাদের কিন্তু সুনির্দিষ্ট ৫টি দাবি আছে। এই দাবির মধ্যে প্রথমেই যদি বলি যে বিএমডিসি অ্যাক্ট ২০১৩ ধারার ২৯কে চ্যালেঞ্জ করে একটি রিট করা হয়েছে, অর্থাৎ এমবিবিএস বিডিএস এর বাইরেও যারা ডিএমএ পাচ্ছে এবং ম্যাথসের যারা, তাদেরকে ডাক্তার লেখার একটি রিট করা হয়েছে, সেটার ঘোর বিরোধিতা করছেন তারা বলছেন এমবিবিএস এবং বিডিএস ছাড়া কাউকেই আসলে ডাক্তার পদবি ব্যবহার করতে দেয়া হবে না। এছাড়া ২০১০ সালের যে ম্যাথসের শিক্ষার্থীদের বিএমডিসি রেজিস্ট্রেশন দেয়া হচ্ছে, সেটারও কিন্তু বাতিলের তারা দাবি জানাচ্ছেন। এখানে এমবিবিএস বিডিএস চিকিৎসক ছাড়া কেউ ওটিসি লিস্টের বাইরে যে ড্রাগগুলো আছে সেগুলো যেন না লিখতে পারে, কারণ ড্রাগ রেজিস্ট্যান্সের একটি বিষয়, এটা বিশ্বব্যাপী যেমন আলোচনা হচ্ছে, বাংলাদেশেও কিন্তু একদম ডিএমএ যারা পল্লী চিকিৎসক নামে পরিচিত, তারা কিন্তু হরহামেশাই একদম লেটেস্ট প্রজন্মের যে অ্যান্টিবায়োটিকগুলো আছে তারা লিখছে এবং তার ফলে কিন্তু রেজিস্ট্যান্সের একটি দেখা যাচ্ছে ১০ মাসের ১২ মাসের বাচ্চারাও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের একটি ভয়াবহ কবলে পড়ছে। ওনাদের আরেকটি দাবি আছে যে জিপিএ ৫ পাওয়ার, অর্থাৎ এসএসসি এবং ইন্টারের পরে জিপিএ ৫ করে পাওয়ার পরে ১০ হতে হবে এবং তারপরে পাস মার্ক ৬০ হতে হবে, তাছাড়া কিন্তু এমবিবিএস এ ভর্তি হওয়া যাবে না। আরও কিছু দাবি তাদের আছে। এখানে জানেন যে ডাক্তাররা হরহামেশাই স্বজনদের দ্বারা একটি আক্রান্ত হয় বা মারপিটের শিকার হয়, সেইটা যেন না হতে পারে, এই জন্য চিকিৎসক সুরক্ষা আইন করতে হবে, এই দাবিও কিন্তু তারা জানাচ্ছেন। আর এই ৫ দফা দাবিগুলো যদি মেনে নেওয়া না হয়, তারা বৃহত্তর একটি কর্মসূচির ঘোষণা দিবে এবং আজকে তারা বলছেন যে এখানে তারা অবস্থান নিয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা না হয়, তাহলে কিন্তু তারা শাহবাগ ব্লক করবে, এমনটি তারা দাবি করছেন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আন্দোলনের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।